আসলে আমার কাছে মনে হচ্ছে মূলত এটা একটা প্রাথমিক ইনফরমেশন, বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে, এটা আমার একটা আইডিয়া। আর সেফটি বলতে আসলে আমরা যে বিল্ডিংগুলো করতেছি বর্তমানে এখানে, এগুলো যদি আসলে সয়েল টেস্টটা ঠিকভাবে না হয় বা ভূমিকম্প প্রতিরোধী না হয়, তাহলে যানবাহনের ক্ষতি হওয়ার অনেক ঝুঁকি থেকে যায়। আর তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। সচেতন হলে হয়তো বা আমরা আগামীতে যে বড় বিপর্যয় হয়তো আসতে পারে সেটা থেকে আমরা রক্ষা করতে পারব। আসলে এটা আমরা যেহেতু এই সমুদ্রকূলের অধিবাসী এবং আমরা যেহেতু আমাদের বিরাট জনগোষ্ঠী এনজিও নিয়ে কাজ করে, এটা হতে পারে যদি এনজিও এগিয়ে আসে, সরকার এগিয়ে আসে, কোনো ধরনের সেমিনার বা প্রশিক্ষণ দিতে পারে হোস্ট বা ক্যাম্পে, তাইলে হয়তো বা আমরা বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা পেতে পারি। বহুতল যেগুলো ওখানে যে মানুষ বেশি আতঙ্কিত হয়, তো আতঙ্কিত না হয়ে কোনো টেবিলের নিচে অথবা শক্ত কোনো কিছুর নিচে আশ্রয় নেওয়া, নিচতলায় থাকলে বের হয়ে খোলা জায়গায় বের হওয়া। যারা দ্রুত বের হতে পারে না তারা টেবিলের নিচে আশ্রয় নেওয়া, শক্ত কোনো কিছুর নিচে আশ্রয় নেওয়া। সম্প্রতি কক্সবাজারে দেখা গেছে যে প্রত্যেকটি মোড়ে মোড়ে খুবই জ্যাম হয়। তো যখন এই ধরনের দুর্ঘটনা ঘটে তখন উদ্ধার করতে অনেক সময় লেগে যাবে, অথবা এখানে অনেক বাজারের মধ্যে অথবা শহরের ভিতরে অনেক পুরাতন বিল্ডিং আছে যেগুলো প্রায় পরিত্যক্ত পর্যায়ে। ওগুলো কিন্তু ওখানে বিশাল মার্কেট এবং ফুটপাত সহ সবগুলোতে অসংখ্য ব্যবসায়ী এবং মানুষ এবং মালামাল, বড় বাজারে অনেক গুদাম আছে, অনেক পুরাতন বিল্ডিং আছে, চাউল বাজার বলেন, ওদিকে অনেক পুরাতন বিল্ডিং আছে যেগুলো ভূমিকম্পের জন্য আসলে খুবই ঝুঁকিপূর্ণ। যখন ভূমিকম্প হবে, যখন ধসবে, তখন তার কিছু করার থাকবে না। তখন এইদিকে ফায়ার সার্ভিস এসেও কী করবে, অথবা অন্য উদ্ধারকর্মী এসেও কী করবে, এগুলো একটু নজর দেওয়া উচিত এবং আমাদের সচেতন হওয়া উচিত। ভূমিকম্পের পরে যে একটা আফটার শক থাকে, হ্যাঁ, যেটা মাত্রাটা বেশি হলে দেখা যায় কি অনেক বিল্ডিং, এমনও অনেক বিল্ডিং আছে অনেক পুরনো বা অনেক বছরের পুরনো, যেগুলো ধসে পড়লে বা যেগুলো যদি হেলে পড়ে তাহলে জানমালের এমন অবস্থা হবে যে উদ্ধার কার্যক্রম করার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো আমাদের থাকা দরকার বা ইকুইপমেন্টগুলো থাকা দরকার, সেগুলো আমাদের পর্যাপ্ত নেই বাংলাদেশে। বিদেশে অনেক দেশে এমন আছে যে সেখানে অনেক ধরনের যন্ত্রপাতি তৎক্ষণাৎ তারা ব্যবস্থা নিতে পারে, কিন্তু আমাদের দেশে সে ধরনের কোনো ব্যবস্থা নেই। আর বাংলাদেশে তো যত্রতত্র যে যেমনভাবে ইচ্ছে বিল্ডিং তুলে ফেলতেছে। সরকারের যে একটা নির্দিষ্ট নীতিমালা আছে বা একটা পরিকল্পনা আছে যে বিল্ডিং এত হলে এত তো তোলা যাবে, বা একটা যে পরিকল্পনা, সেটা আমরা জনসাধারণ আসলেই চিন্তা করি না কখনো, যে পরে কি হবে এটা আমরা কখনোই চিন্তা করি। তো আমাদের দেশের সরকারেরও এটা ভাবা উচিত, সরকারের পাশাপাশি আমাদের জনগণেরও ভাবা উচিত যে এই ধরনের প্রাকৃতিক যে ক্যালামিটিসগুলো আছে সেগুলো যাতে পরবর্তীতে আমরা কিভাবে নির্মূল করতে পারি বা কী ধরনের ব্যবস্থা নিলে আমাদের ক্ষতিটা কম হবে। আসলে এটা যদি ঢাকার মতো বা গাজীপুরের মতো আমাদের কক্সবাজারে হতো, তাহলে আমাদের কক্সবাজারে দেখতাম অনেক ক্ষতি হতো। যেমন আমাদের কক্সবাজারে অনেক দালান কোঠা আছে, যেমন অনেক ঝুঁকিপূর্ণ, দেখবেন ছাদ থেকে ইট খুলে পড়ে যাচ্ছে, এরকম অনেক দালান কোঠা আছে যেগুলা একটু সামান্য হলে 19-20 হলেই ধ্বংস হয়ে যেতে পারে, যেমন অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। তো এই আমাদের কক্সবাজারের প্রশাসন এবং উন্নয়ন কর্তৃপক্ষ পৌরসভার অনেক গাফিলতি আছে এখানে, যেগুলার তদারকিতে নাই, কোনো অব্যবস্থাপনার মধ্যেই আছে এগুলাতে বলতে গেলে। এগুলো আমাদের কক্সবাজারে এরকম যদি হয় ম্যাক্সিমাম 100+ নিহত হতে পারে।